স্যার আমার সাইডে দেন। হ্যাঁ আমি জানি না তো আর এমন কোনো দিন স্যার। এইটা তো সবাই বলে না স্যার আমার আর কোনো আপনি বললেন কালকেও চালাইছেন ধরে নাই। জি ধরে নাই এই লেগে তো হ্যাঁ আমাদের জায়গা আসা মারা যায় কিন্তু দোষ হয় আমাদের। সবসময় বড়র দোষ হয়, ছোটর কোনো দোষ নাই। অ্যাক্সিডেন্ট হলে বড়র দোষ। মেট্রোপলিটন এলাকায় ফার্ম গেটে এইখান দিয়ে আসলে প্রধান সড়ক যেটা আছে এখানে যাতে কোনো রকম ব্যাটারি চালিত রিক্সা পায়ে চালিত রিক্সা না চলতে পারে, এই জন্য ঢাকা মেট্রোপলিটনের পুলিশের ট্রাফিক সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা ব্যাটারি চালিত রিক্সা তারা আটক করছে, এগুলা তারা ডাম্পিং এ প্রেরণ করতেছে। এই আসসালামু আলাইকুম, এগুলা কি আপনাদের রিক্সা? এটা আপনারা জানেন না এই রোডে রিক্সা চলাচল নিষেধ? জি স্যার জানি, আমি তো এই মোচর দিয়ে উঠছি এই জায়গাটা। এইখানে আসছেন কেন? না আমি তো জানি না স্যার, কালকেও কোনো সময় ধরে নাই, আমি তো কালকেও গেছি এনটা, আমি জানলে তো এই জায়গায় আইতাম। এইগুলা তো এই মেইন রোডে চলাচল নিষেধ, আপনি জানেন না? ওইটা আপনারা অভিনয় করেন, হ্যাঁ দলে কোন জানি না। জি স্যার আমি জানি, আর এমনি এমনি চলেন। হ্যাঁ কালকেও এনে গেছি ধরে নাই, আমি এই জায়গায়। এই তো আপনি কতদিন ধরে চালান? আমি আজকে বাড়ি আইছি। আজকে বাইরে হয়েছেন? এনে আসা ঠিক আপনি বলেন তো? এনে আসা ঠিক না স্যার, আমি আর কোনোদিন উঠব না স্যার। এনে যানজট নিরসনের জন্য এত কষ্ট করতেছে সবাই মিলা, পুলিশ জনগণ সবাই মিলা। তো আপনাদের এই যে এইগুলা গাড়ির জন্য যে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে, এটা দায়ভার কে নিবে? আপনারা তো চিন্তা করেন খালি। হ্যাঁ আমি জানি না তো আর এমন কোনো দিন স্যার। এইটা তো সবাই বলে। না স্যার আমার আর কোনো। আপনি বললেন কালকেও চালাইছেন ধরে নাই। জি ধরে নাই এই লেগে তো। হ্যাঁ এর লেগে আইছেন, তাহলে এনে তো আসা নিষেধ, এটা মালিকে বলে দেন আপনারে। আমি জানি না যে ধরে এলে তো আমি ঢুকতাম। ভাই আপনারা তো পিকআপ চালান, এগুলার জন্য কি সমস্যা হয় আপনারা একটু বলেন তো? সমস্যা বলতে রাস্তাঘাটে জাম হয়। আর এগুলার জন্য আপনারা রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে না? অবশ্যই তা তো। হ্যাঁ তা তো। আপনারা কি কিরকম সমস্যায় পড়ছেন এগুলোর জন্য? সমস্যা বলতে অনেক সময় দেখা যায় তাদের গাড়ি আমাদের জায়গা আসা মারা যায় কিন্তু দোষ হয় আমাদের। সবসময় বড়র দোষ হয়, ছোটর কোনো দোষ নাই। অ্যাক্সিডেন্ট হলে বড়র দোষ। তো যাই হোক, আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা গাড়ি আটক করা হয়েছে, যাতে আসলে এগুলা আটক করে ডাম্পিং এ রাখতেছে। এটা রাখার একটাই উদ্দেশ্য, যাতে এগুলা দেখে অন্যরা মেন রোডে তারা এই ব্যাটারি চালিত অটোরিকশা না নিয়ে আসে। মূলত এটা রাজধানী শহর, এখানে প্রধান যে সড়কগুলো আছে এগুলোতে যানবাহন সচল রাখার জন্য, যানবাহন স্বাভাবিক রাখার জন্য, ট্রাফিকটাকে সুন্দর রাখার জন্য এই চেষ্টা করে যাচ্ছে। তো এই চেষ্টায় সকলকে এগিয়ে আসতে হবে। যে যেখানে যারা যাত্রী হিসাবে এইসব গাড়িতে উঠেন তারা মেন রোডে আসবেন না, সবার কাছে অনুরোধ। তাহলে এইসব গাড়ি যারা চালায় তারা অশিক্ষিত, তারা বুঝে না, আইন কানুন জানে না। কিন্তু যারা যাত্রী, আপনারা শিক্ষিত মানুষ, তারা এই গাড়িগুলো ব্যবহার করবেন না, উঠবেন না। তাহলে মেন রোডে না নিয়ে আসলে যানজট থেকে এবং মুক্ত করতে পারবে আমাদের এই ঢাকা শহর। হ্যাঁ মাইকিং, পেপার, পত্রিকায় সব জায়গায় দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন তো এই যে রাস্তায় মেন রোডে কোনো রিক্সা নাই, কত সুন্দর গাড়িগুলা চলে যাইতেছে দেখেন তো। হ্যাঁ নিজের চিন্তাটাই করে। আসলে দেখেন গ্রামগঞ্জে কিন্তু ওই যে কোনো কামলা পাওয়া যায় না, ধান কাটার পাওয়া যায় না, নিরানির কামলা কোনো কামলায় পাওয়া যায় না। সব পাইছে রিক্সা, এটা নিয়ে বাইরে করে, বাইরে হলে এনে যাত্রী পাওয়া যায়। মেন রোডে আইছেন কে? মণিপুরের পাড়া জানেন না মেন রোডে চলাচল নিষেধ? ঠিক আছে, মেন রোডে উঠবেন না। হ্যাঁ ঠিক আছে, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, আসুন আমরা মেন রোডে রিক্সা পরিহার করি, রিক্সা উঠা থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যদেরও বিরত করি, এবং প্রধান সড়কটাকে যানজট মুক্ত রাখার চেষ্টা করি। এই সুন্দর সুশৃঙ্খল একটি ট্রাফিক ব্যবস্থাপনা উপহার দেয় আমাদের এই ঢাকা মহানগরীটাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।